আল্লাহর নবী যেইনা দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মদিনার বাজার থেকে ওই ঢোল তবলার আওয়াজটা কানে ভেসে ভেসে আসে। মদিনার মসজিদের পাশ থেকে মদিনার আপামর জনগণেরা, মদিনার মায়েরা, ছোট ছোট বাচ্চারা দ্রুত বেগে ছুটতে ছুটতে মদিনার বাজারে গিয়ে হাজিনার মসজিদে যারা বসেছিল তারাও একে 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 মসজিদে নববী থেকে বার হয়ে ওই বাজারের দিকে দৌড় লাগিয়েছেন। কারণ সেই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের এত প্রকার ছিল, এত অভাব ছিল। এই অভাব দূরীকরণের জন্য মানুষের মনে এটা এসেছিল, যদি আমরা লাস্টে যাই, যদি আমরা সবার শেষে যাই, তাহলে ওই মাল সামান বুঝি আর পাবো না। সাহাবীরাও মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবীর নামাজের পরে পরে খুতবা না শুনে তারা বার হয়ে মদিনার বাজারে গিয়ে হাজির হলেন। দেখলেন মাত্র পুরো মদিনার মসজিদে ভর্তি। সেই ভর্তি মসজিদ থেকে সব চলে গিয়েছেন, মাত্র 12 জন সাহাবা আইন বসে আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন জিবরিল আমিন আলাইহিস সালামের সাহায্যে। যদি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে সতর্ক দিলেন, সেই সাথে আমাদের জন্য সতর্কবাণী দিলেন। কি আল্লাহ বলে, হাবিব ওদেরকে বলে দেন যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দান করি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দেই। হাবিব ওদেরকে বলে দেন এটা খেলতামাশার জায়গা নয়। ইচ্ছা লাগলো মদিনার বাজারে পণ্যের দৌড়ে দৌড়ে পণ্য কিনতে চলে গিয়েছে, এটা খেলতামাশার জায়গা না। হাবিব বলে দেন। সাহাবারা অনুতপ্ত হলেন, অনুকম্পিত হলেন। ইস, আমাদের কত বড় ভুল হয়েছে, আমি জীবনে করব না। আমি তো আল্লাহ নিশ্চিত করে দিয়েছি জুমার যেই না আজান শুরু হবে তখন থেকে নিয়ে নামাজ না সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত কোন রজনীর কেনা বেচা সম্পূর্ণ হারাম। কি করে আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি আমাকে রুজির মালিক, তো তুমি দাও। আমি কারোর কাছে হাত পাতব না, কারোর মুখোমুখি হবে না, তবেই আমার আল্লাহ বান্দার দিকে রুজির হাত বাড়িয়ে দিত। তিনি বললেন শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি বাড়ি বসে বসে 100 বার আল্লাহু আকবার পড়বে। কতবার? 100 বার। 100 বার লা হাওলা পড়বে। 100 বার লা হাওলা পড়বে। 100 বার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এই মোট 300 বার করে প্রতিদিন পড়বে। আল্লাহ চাইতো তোমার জন্য এখানে এবং পরবর্তী যে জায়গায় যাবে, আমরা যেটা বলি হাসর, সেখানেও আল্লাহ তোমাদের ভাব চাইতো উন্নত জাযা দেবে। যদি বলেন সুবহানাল্লাহ।